আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে মাছের কথা বলেছিলাম, আলহামদুলিল্লাহ মাছ আমার হাতে পৌঁছে গিয়েছে। এখন আমরা মাছকে কিভাবে প্রসেসিং করব এটা আপনাদের মাঝে তুলে ধরব। মাছকে প্রসেসিং করার জন্য আমরা ফলের ক্যারেট দ্বারা যে অ্যাকোয়ারিয়াম তৈরি করেছিলাম, প্রথমত এই অ্যাকোয়ারিয়ামগুলো সুন্দরভাবে সাজায় রাখছি এবং পানি দ্বারা ভরপুর করে দিয়েছি। আর মাছ আমাদের হাতে যেভাবে পৌঁছাইছে দেখতে পারতেছেন, অক্সিজেন দ্বারা পলিথিনের মাধ্যমে আবদ্ধ হয়ে আসছে আমাদের হাতে। অনেক পথ জার্নির কারণে মাছ অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। আর বেশি দুর্বল হওয়ার আগে আমরা দ্রুত অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছাড়ার চেষ্টা করতেছি। আমাদের এখানে 7 প্রকারের মাছ আনা হয়েছে। 7 প্রকারের মাছ 2টা পলিথিনের মধ্যে আসছে। এখন আমরা মাছগুলা প্রথমত 2টা অ্যাকোয়ারিয়ামে ছাড়লাম, ছেড়ে এরপর আমরা মাছকে বাছাই করব। যদিও আমরা মাছের সবগুলোর নাম জানি না, প্রত্যেকটা মাছের নাম জেনে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থিত করব। এখন আমরা মাছকেও চিনি না, কিভাবে কোন মাছ কিভাবে কি করব। তা আমাদের যে মাছ পৌঁছায় দিয়েছে সে এখন আসে নাই, সে আগামীকাল আসবে। সে এসে আমাদের মাছগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে দিবে। এর মাঝে আমরা যতটুকু যা পারছি তাই করতেছি। লাল মাছের ভিতর 3টে জাত আছে, কিন্তু যে আমরা জাতগুলো আলাদাভাবে বাছাই করতে পারতেছি না। সাদা মাছের ভিতর 2টো জাত আছে, সেটাও আমরা বাছাই করতে পারতেছি না। এই কারণে আমরা শুধু লাল মাছগুলো এক জায়গায় রাখছি, আর শুধু সাদা মাছগুলো এক জায়গায় রাখছি, কালো মাছগুলো এক জায়গায় রাখছি, আর আরেকটা হচ্ছে মিক্সড কালার, সেগুলো আলাদা এক জায়গায় রাখছি। এভাবে করে আমরা মাছগুলো রাখছি। এখন মাছের ভিতর কিছু পাথর দিয়ে দিব। এই পাথরগুলো আগের থেকে আমরা ম্যানেজ করে রাখছিলাম। এখন পাথরগুলো প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে অল্প অল্প করে ছাড়িয়ে দেব। পাথর দেওয়ার দ্বারা ফায়দা কি? পাথর দেওয়ার দ্বারা পানিটা স্বচ্ছ থাকে, ভালো থাকে, পরিষ্কার থাকে, পানিটা দ্রুত নষ্ট না হয়। এই কারণে আমরা পাথর দিচ্ছি এবং আপনারাও পাথর দিবেন। পাথর দেওয়ার দ্বারা অনেক ফায়দা, পানিটা দ্রুত নষ্ট হবে না। পাথরের আরও কিছু ফায়দা আছে, তার মধ্য থেকে আরেকটা ফায়দা হলো পাথরে পানিটাকে ঠান্ডা রাখবে। কারণ অনেক সময় অল্প পানি গরম হওয়ার কারণে মাছগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এই কারণে পাথরের দ্বারা পানিটাকে ঠান্ডা রাখবে, স্বচ্ছ রাখবে, পরিষ্কার রাখবে, জীবাণুমুক্ত থাকবে।